নমস্কার বন্ধুরা, মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে 15,500 শূন্যপদে নিয়োগ সংক্রান্ত নতুন আপডেট প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের চাকরি সংক্রান্ত নিয়মিত আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে বলা হচ্ছে 15,500 পদে নিয়োগ প্রক্রিয়া বৈধ বলল সুপ্রিম কোর্ট। এখানে দেখো বলা হচ্ছে 2017 সালে তৎকালীন বাম সরকারের সময়ে প্রক্রিয়াধীন 15,500 পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল পরবর্তী বিজেপি নেতৃত্বাধীন সরকার। এই সিদ্ধান্তকে অন্যায় ও অসাংবিধানিক বলে উল্লেখ করেছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। গত 26শে আগস্ট সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ রায় জানিয়েছে ওই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং বৈধ। এর পরিপ্রেক্ষিতে বুধবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে যুব সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে এই নিয়োগ সম্পন্নের দাবি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দে, সভাপতি পলাশ ভৌমিক এবং টিওয়াইএফ এর রাজ্য সম্পাদক। তারা জানান যে রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট 15,500 শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল বাম সরকার। এর মধ্যে ছিল শিক্ষা দপ্তরে 12,000, সোশ্যাল এডুকেশন দপ্তরে 1,000-এর বেশি এবং পুলিশ দপ্তরে 786টি পদ। অন্যান্য দপ্তরসহ মোট পদ ছিল 15,500। তবে নিয়োগপত্র বিতরণের প্রাক্কালে নিউ রিক্রুটমেন্ট পলিসির অজুহাতে কিছু স্বার্থান্বেষী মহল আদালতের দ্বারস্থ হয়। মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং দীর্ঘ শুনানির পর শীর্ষ আদালত জানায় যে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল না। আদালত স্পষ্টভাবে জানিয়েছে এই নিয়োগ পদ্ধতি সঠিক এবং সংবিধান সম্মত এবং বামপন্থী যুব সংগঠনের নেতাদের অভিযোগ তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রক্রিয়া বাতিল করে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত করেছিল। তাদের দাবি যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে পূর্বতন বাম সরকারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হোক। অর্থাৎ দেখো, এখানে যে আপডেটটি উঠে আসছে যেটা হচ্ছে দীর্ঘদিন আগেকার এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 15,500। এবং দেখো, এই যে 15,500 যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির মধ্যে ছিল শিক্ষা দপ্তরে 12,000 ভ্যাকেন্সি, সোশ্যাল এডুকেশনে 1,000-এর বেশি ভ্যাকেন্সি এবং পুলিশ দপ্তরে 786টি ভ্যাকেন্সি এবং অন্যান্য দপ্তরসহ টোটাল 15,500 কিন্তু ভ্যাকেন্সি ছিল। এবং এই নিয়োগের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, এই নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হোক, এটা কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখো, এটা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো একটা খুশির খবর রয়েছে, যেখানে 15,500 পদে কিন্তু নিয়োগ সংক্রান্ত ত্রিপুরাতে নতুন আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এবং এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া গত 28শে আগস্ট সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ কিন্তু জানিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া ছিল স্বচ্ছ এবং বৈধ। তো সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা বা জটিলতা কিন্তু আর থাকছে না। তাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপডেটটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, যদি কোনোভাবে কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে। তার কারণ হচ্ছে অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করবে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে। তোমাদের বন্ধুদের অবশ্যই ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে। এবং অবশ্যই
এই যে চ্যানেলটি তোমরা দেখছো তথ্যমিত্র, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির আপডেট পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন যা কিছু চাকরির আপডেট হয়ে থাকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।